অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জেলাওয়ারি বৈঠক করছেন, লাগাতার তিনি বৈঠক করে চলেছেন এবং আজকে খুব দুটো গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে তার বৈঠক। এক তো হচ্ছে দার্জিলিং সমতল, আর অন্যদিকে কাঁথি সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে তার বৈঠক। প্রথমে দার্জিলিংয়ের কথা বলি। দার্জিলিংয়ের সমতলে এই অংশটা নিয়ে আজকে তিনি প্রথমে বৈঠক করেছেন। এই বৈঠক থেকে কি কি নির্যাস বেরিয়ে এসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা দিচ্ছেন উত্তরবঙ্গের একেবারে দার্জিলিংয়ের সমতলে নেতৃত্বকে জয়ের জন্য, কি বার্তা, কি স্ট্র্যাটেজি আমাদের জানাবেন। আমাদের সঙ্গে প্রবীর চক্রবর্তী রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, কি খবর রয়েছে? দেখো, আজকে দার্জিলিং এবং কাঁথি এই দুটো সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে দার্জিলিং এর জন্য বলা হয়েছে যে জয়ের যথেষ্ট সুযোগ আছে, সেই সুযোগকে কাজে লাগাতে হবে এবং সেক্ষেত্রে শিলিগুড়ি পুরসভার ক্ষেত্রে বা শিলিগুড়ির ক্ষেত্রে পুরো কাউন্সিলরদের অনেক ভূমিকা পালন করতে হবে এবং পাশাপাশি দাঁড়িয়ে যে সমস্ত প্রকল্প আছে, পাড়ায় সমাধান রয়েছে, সেগুলোকে আরো মানুষের কাছে পৌঁছে দিতে হবে, একসঙ্গে কাজ করতে হবে। কারণ আমরা জানি যে দার্জিলিং এ প্রথম সারির নেতৃত্বের মধ্যে মতবিরোধ রয়েছে, গোষ্ঠীকন্দল রয়েছে এবং তার জন্যই কাউকে প্রেসিডেন্ট না করে কোর কমিটি গঠন করে দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে মতবিরোধ মিটিয়ে একসাথে কাজ করতে হবে এবং গৌতম দেব তিনি বলেছেন যে 2026-এ দার্জিলিং এর যে সমতল সাংগঠনিক জায়গা, সেখানে ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস। একদমই প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই জায়গা থেকে গৌতম দেব তিনি ঠিক কি বলছেন আজকে এই বৈঠকের পর, তার বক্তব্য কি শোনাবো। আমরা তো একটা রাজনৈতিক দল, আমরা সারা বছর রাজনীতিটা করি, দলটা করি, দিনের শেষে তার রেজাল্টটা আশা করে দল। সেই রেজাল্ট ডেলিভার করতে আমরা পারিনি। সেই রেজাল্ট ডেলিভার করার জন্য যেইভাবে যে কৌশল দল নিতে বলেছে, আমরা সেটা একেবারে অক্ষরে অক্ষরে সেটা গীতা, বাইবেল আর কোরআনের মতো সেই কথাগুলো আমাদের সারমনগুলো নিয়ে আমরা নোট ডাউন করেছি, সেই লেভেলে কাজ করব। 26-এ দেখুন এখন পর্যন্ত যা পরিস্থিতি, তাতে তৃণমূল নিশ্চিতভাবে অনেক ভালো ফল করবে। 8টি বিধানসভা নিয়ে কাঁথি সাংগঠনিক জেলা, আজকে এখানেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ কোনো বক্তব্য বা বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। এই বৈঠক এখনো পর্যন্ত শেষ হয়েছে কিনা, লেটেস্ট আপডেট আমরা জানবো, কথা বলবো। প্রবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রবীর, একটু জানার চেষ্টা করবো, এই বৈঠক কি শেষ হয়েছে? কাঁথির সাংগঠনিক বৈঠক কি শেষ হয়েছে? কিছুক্ষণ আগে কাঁথির বৈঠক শেষ হয়েছে, সেখানেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা হচ্ছে প্রথম সারির নেতৃত্বের মধ্যে অভ্যন্তরীণ সমস্যা রয়েছে, যার ফলে স্থানীয় নেতারা, কাঁথির স্থানীয় নেতারা লোকসভা নির্বাচনের পর অভিযোগ করেছিলেন যে দলের থেকে দলের কাজ করেনি, ফলে লোকসভা নির্বাচনে হেরেছে কাঁথি সিট আসনটি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে যে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে হবে। এবং বৈঠক শেষে অখিলগিরি, উত্তম বারিক, বলা যায় যে যুযুধান দুই পক্ষ, তারা বলেছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, কোথাও মতবিরোধ থাকতে পারে কিন্তু গোষ্ঠী কন্দল নেই। এই অবস্থায় দাঁড়িয়ে অখিলগিরি তিনি বলেছেন যে পূর্ব মেদিনীপুরে যে 16টি আসন রয়েছে, 9টি আসন তৃণমূল কংগ্রেস গতবার জিতেছিল, এবার আরো বেশি আসন জিতবে। বলা যায় যে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে যে মন্তব্য করেছেন যে পূর্ব মেদিনীপুরে 16টি আসন জিতবে বিজেপি, তারই পাল্টা হিসাবে অখিলগিরি বলেছেন যে গতবার থেকে আরো ভালো ফল হবে পূর্ব মেদিনীপুরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।